বিগত 3 দিন 3টি পর্বে ক্লাস 10-এর মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত প্রথম স্বর্গের কবিতা, প্রথম স্বর্গ যেটার নামকরণ হচ্ছে অভিষেক, সেই কবিতাটি আমি পড়াচ্ছিলাম। শেষ অংশটি বাদ আছে, তো সেই চতুর্থ পর্বের শেষ অংশটি আজ আমি শেষ করছি। তৃতীয় পর্বে আমি পড়িয়েছিলাম সেই অংশটা, সেই মেঘনাদ লঙ্কায় উপস্থিত হয়েছিলেন যুদ্ধ সাজে সজ্জিত হয়ে, আর সেই সময় তার পিতা রাবণও সেখানে সাজসজ্জা গ্রহণ করছিলেন আর কি, প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক আছে, তার সঙ্গে রাবণের সেই যে সমস্ত রাক্ষস সেনাবাহিনী সবাই সেখানে উপস্থিত ছিলেন, সবাই প্রস্তুতি নিচ্ছিলেন। এমন অবস্থায় মেঘনাদ সেই দরবারে উপস্থিত হয়েছিলেন। তো সেইখান পর্যন্তই, তারপর থেকে আমি পড়াচ্ছি। এই যেখানটা পড়িয়েছিলাম যে করজোরে বললেন নমি পুত্র পিতার চরণে সে মেঘনাদ প্রণাম করলেন। পিতাকে প্রণাম করে বললেন, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি মাছিয়াছে পুনরাঘব। অর্থাৎ হে রাক্ষস কুলপতি রাবণ, শুনলাম রাঘব নাকি পুনরায় মরে আবার বেঁচে উঠেছেন। এ মায়া পিত বুঝিতে না পারি। বলছি এ মায়া, বলেছিলাম মায়া, মায়া মানে কি? মায়া অর্থাৎ এখানে জাদু, কোনো জাদুর প্রভাবে বা মায়া দেবীর আশীর্বাদ ধন্য আর কি সেই রামচন্দ্র। হ্যাঁ, বলছে সেই মায়া অর্থাৎ জাদুর প্রভাবেই পিত বুঝিতে না পারি। একে সেই জাদুর প্রভাবেই কি বেঁচে উঠলো সেটা বুঝতেই পারছি না। সেই এত পর্যন্তই পড়ালাম আগের দিন, তারপর থেকে পড়াচ্ছি আজ। কিন্তু অনুমতি দেহ, পিতাকে বলছেন, কে না মেঘনাদ বলছেন, সে অনুমতি দেহ, আমাকে অনুমতি দাও পিতা। সমূলে নির্মূল করিব পামরে আছি। আজ সমূলে মানে কি মূল সহ উপড়ে ফেলা, মানে সম্পূর্ণরূপে মানে একদম নিঃশেষে ধ্বংস করে দেওয়া, যেটা হ্যাঁ কোনো রকম চিহ্ন না রেখে ধ্বংস করে দেওয়া, সেটাই চাইছেন তিনি। বলছেন সমূলে নির্মূল করিব পামরে আজি। আজ আমি এই পামরকে সমূলে নির্মূল করে দেবো, ধ্বংস করে দেবো, তাই না? এই পামর কথার অর্থ কি? পামর কথার অর্থ হচ্ছে পাপিষ্ঠ নরাধম, এই অর্থে পামর। তাহলে কাকে পামর বলছেন এখানে? রামচন্দ্রকে। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে। বলছে ঘোর মানে ভয়ঙ্কর, সরানল, স্বর মানে বান, বানের অনলে আগুনে, ঠিক আছে, মানে বান বিদ্ধ করে আর কি। করি ভস্য, তাকে ভস্মীভূত করে দেব, ছায়ে মানে পুড়িয়ে ছাই করে দেবো আর কি। বায়ু অস্ত্রে উড়াইব তারে, আর আমার বায়ু অস্ত্রের দিয়ে তাকে উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, নয়তো তাকে বেঁধে এনে রাজপদে, মানে পিতাকে বলছেন, পিতার চরণে তাকে উপস্থিত করে দেব আমি। ঠিক আছে, পিতাকে এই প্রতিশ্রুতি দিচ্ছেন মেঘনাদ, রাবণকে বলছেন। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে কিরূপ প্রতিশ্রুতি তিনি পিতাকে দিলেন, বা কিভাবে তাকে ধ্বংস করার বা পরাস্ত করার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন মেঘনাদ তার পিতাকে, এরকম প্রশ্ন হতে পারে। তখন লিখতে হবে যে তিনি তাকে সরানলে ভস্মীভূত করবেন বা বায়ু অস্ত্রে উড়িয়ে দেবেন, নয়তো পিতার চরণে তাকে এনে উপস্থিত করবেন। ঠিক আছে, এই কথা বললেন। তো আলিঙ্গি কুমারে, তখন কুমারকে আলিঙ্গন করলেন তার বাবা রাবণ। হ্যাঁ, কুমার বলতে এখানে কে? ইন্দ্রজিৎ, মেঘনাদ। চুম্বি শিরো, মস্তিষ্কে এখানে কপালে চুম্বন করে মৃদুস্বরে উত্তর করিলা। মৃদুস্বরে মানে খুব মৃদুভাবে, হালকা ভাবে, খুব আস্তে ধীরে সুস্থে তিনি উত্তর দিলেন। তবে স্বর্ণ লঙ্কাপতি, এই যে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি, তখন স্বর্ণ লঙ্কাপতি রাবণ তার সেই পুত্রের কথায় তিনি উত্তর দিলেন। তাকে কি প্রত্যুত্তরটা দিলেন দেখি। রাক্ষস কুল শেখর তুমি, বলছে তুমি হচ্ছে রাক্ষস কুলের শেখর। শেখর মানে কি এখানে শ্রেষ্ঠ অর্থে, রাক্ষস বংশের শ্রেষ্ঠ তুমি। বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি এখন আমার একমাত্র রাক্ষস কুলের ভরসা, কারণ তার ভাই তো আর নেই, বীরবাহু তো মরে গেছে। বলছে তুমি এখন রাক্ষস কুলের একমাত্র ভরসা।
এ কাল সমরে, এরকম ভয়ঙ্কর সমরে মানে যুদ্ধের সম্মুখীন হয়ে এখন তুমিই আমার একমাত্র ভরসা। নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, বলছে আমার প্রাণ চাইছে না বারবার তোমাকে পাঠাতে, এরকম ভয়ঙ্কর যুদ্ধে পাঠাতে আমার মন বা প্রাণ চাইছে না। হাই বিধি বাম মম প্রতি, হতাশ হয়ে বলছেন বিধি এখন আমার প্রতি বাম। কেন এই কথা বলছেন? বুঝছো, একের পর এক সবাই মরে যাচ্ছে না, হ্যাঁ, তার মানে বীরবাহু মরেছে, তার ভাইও মরে গেছে, ভাই বলতে কুম্ভকর্ণ, ঠিক আছে, তাকেও তার জন্যই মরেছে আর কি, রাবণের ভাই। তো সেই জন্যই বলছে বিধি বাম মম প্রতি, বিধাতাও এখন আমার প্রতি বাম হয়েছেন, বিরূপ হয়েছেন, তাই না? কে কবে শুনেছে? বলছে কেউ কি কখনো শুনেছে যদি বিধাতা বাম বলেই, আজ বিধাতা আমার প্রতি বিরূপ বলেই এরকম ঘটনাও ঘটছে, যে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, যে শিলা জলে ভাসে, এরকম কথা শোনা যায় কখনো? এটা একটা অবাস্তব ব্যাপার আর কি, একটা প্রবাদ হিসাবে ব্যাপার কি, শিলা জলে ভাসে না কখনো, পাথর কখনো জলে ভাসে না, ঠিক আছে? তো সেই অসম্ভবও যে সম্ভব হয়েছে সেটাই তিনি এখানে বোঝাতে চাইছেন। কে কবে শুনেছে লোক মরি পুনঃবাচে, তাহলে এইটা কি বললেন? শিলা জলে ভাসার তুল্য আর কি, মানে শিলা যদি শিলা কখনোই জলে ভাসে না, সেটা অসম্ভব ব্যাপার, তো সেই রকমই অসম্ভব এখানে সম্ভব হয়েছে, যে কে কবে শুনেছে লোক মরি পুনঃবাচে, লোক মরে গিয়েও পুনরায় বেঁচে ওঠে, এরকম ঘটনা কি কখনো শোনা যায়? উত্তরিলা বীর দর্পে অসুর আরি রিপু, দেখো অসুর আরি রিপু, একটা শব্দ খুব ইম্পর্টেন্ট, অসুর যুক্ত অরি যুক্ত রিপু, মানে অসুরের অরি, অসুরের অরি, অরি মানে কি শত্রু, তাহলে অসুরের শত্রু, ঠিক আছে, তার আবার রিপু মানে তার শত্রু, তাহলে অসুরের শত্রুর শত্রু, হ্যাঁ, তাহলে অসুরের শত্রুর শত্রু, অসুরটাকে এখানে বলছে অসুরের, অসুরারি রিপু মানে হচ্ছে এখানে ইন্দ্রজিৎকে বলছে, বলছে অসুরারি অসুরের শত্রুর শত্রু, তাহলে সেই অসুরের শত্রু হচ্ছে কি এখানে রামচন্দ্র, অবশ্য এখানে তার শত্রু হচ্ছে আমি মানে ইন্দ্রজিৎ, ঠিক আছে, এই কথা তিনি বললেন। তাহলে অসুরের শত্রুর শত্রু, এটার মানে ইন্দ্রজিৎ। কি ছাড় সে নর, সে নর, সে লোক তো সে তুচ্ছ সাধারণ মানে তুচ্ছ মানুষ, তারে ডরাও আপনি, তাকে আপনি ডরাচ্ছেন, বাবাকে বলছেন আর কি, পিতাকে ডরাও মানে কি ভয় পাচ্ছেন? রাজেন্দ্র রাজশ্রেষ্ঠ থাকিতে দাস যদি যাও রণে তুমি, বলছে এই দাস থাকতে, নিজেকে মেঘনাদ বলছেন যে এই দাস থাকতে, মানে তার পুত্র মেঘনাদ নিজেকেই দাস পরিচয় দিচ্ছে পিতার কাছে আর কি, যদি যাও রণে তুমি, যদি তুমি যুদ্ধে যাও, এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে, তাহলে এই কলঙ্ক এই জগতে ঘুষিবে, মানে এই জগৎ জুড়ে কলঙ্কটা ছড়িয়ে পড়বে আর কি। তাহলে এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে এটা প্রশ্ন হবে, কোন কলঙ্ক? যে পিত ঘুষিবে জগতে এই কলঙ্ক, এখানে কোন কলঙ্ক? যদি পিতা মানে পুত্র, উপযুক্ত পুত্র বেঁচে থাকতে যদি পিতাকে বয়স্ক অবস্থায় যদি যুদ্ধে যেতে হয়, এইটাই তার কাছে ছেলের কাছে কলঙ্ক হয়ে দাঁড়াবে, মানে মেঘনাদের কাছে এটাই কলঙ্ক হয়ে উঠবে, এ কথাই তিনি বললেন। হাসিবে মেঘবাহন, তখন মেঘবাহন হাসবে, মানে ইন্দ্র। মেঘবাহন কেন বলা হয়? মেঘের বাহন, অর্থাৎ মেঘের দেবতা হচ্ছে ইন্দ্র, তাই না? তাহলে মেঘের দেবতা ইন্দ্র, মানে ইন্দ্রের ইচ্ছা মতো মেঘ কিন্তু রূপ ধারণ করে, পৃথিবীতে বৃষ্টিপাত ঘটায়, হ্যাঁ, এসব পুরো ব্যাপারটা ঘটায় কে না, এই মেঘের দেবতা ইন্দ্র, সেই জন্যই বলছে মেঘবাহন এখানে সম্বোধন করা হয়েছে কাকে না, ইন্দ্রজিৎকে। বলছে রুষিবেন দেব অগ্নি, তাতে অগ্নিদেব রুষিবেন, রুষিবেন মানে কি, এখানে রুষিবেন কথার অর্থ হচ্ছে রুষ্ট হবেন, রেগে যাবেন, তাই না? এখানে অগ্নি দেবতার কথা কেন বললাম? তাদের ইষ্ট দেবতা হচ্ছে অগ্নি দেবতা, ওই যে লঙ্কার রাবণ বংশ মানে রাক্ষস বংশ, যে রাক্ষস বংশের তাদের ইষ্ট দেবতা হচ্ছে অগ্নি দেবতা, সেই জন্যই বলছে তাতে ওই তাদের প্রিয় দেবতা বা ইষ্ট দেবতাও রুষ্ট হবেন যদি এরকম কাজ করি আমি। দুইবার আমি হারানো রাঘবে, বলছে আমি দুইবার হারাইছিলাম, দুইবার আমি পরাস্ত করেছিলাম রাঘবকে, রামচন্দ্রকে, আর একবার পিত দেহ আজ্ঞা মরে, বলছে আর একবার পিতা সম্বোধন করি, আর একবার পিতা দেহ আজ্ঞা দাও, আজ্ঞা আদেশ মরে আমাকে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, দেখবো এবার সেই বীর কি করে, কোন ঔষধে কোন উপায়ে কিভাবে বাঁচে, এ কথা তিনি বললেন। কহিলা রাক্ষসপতি, তো তখন সেই রাক্ষসপতি রাবণ তখন বলছেন কুম্ভকর্ণ বলি ভাই মম, বলছে কুম্ভকর্ণ বলি ভাই মম, বলছে আমার ভাই, তাই আমি জাগানো অকালে ভয়ে,
বলছে আমার ভাই কুম্ভকর্ণকে আমি অকালে হারিয়েছিলাম। এখানে একটা ব্যাপার, সে কুম্ভকর্ণকে অকালে কে হারিয়েছিলেন? রাবণ। রাবণের ভাই হচ্ছে কুম্ভকর্ণ। কিভাবে? কারণ কুম্ভকর্ণ ব্রহ্মার বর পেয়েছিলেন, অনন্ত নিদ্রার বর। হ্যাঁ, 6 মাস একটানা তিনি ঘুমাতেন। আর সেই ঘুমের মাঝে যদি অসময়ে কেউ ঘুম ভাঙিয়ে দিত তাহলে কিন্তু তার অকাল মৃত্যু। ঘুম ভাঙিয়ে দিলেই অকাল মৃত্যু, এরকমই বর ছিল, ব্রহ্মার বর ছিল। তো এখানে যুদ্ধের জন্য রাবণ কি করেছিলেন? রাবণ কিন্তু তার ভাইয়ের ওই অকালে মানে অসময়ে ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন, যার ফলে তার মৃত্যু হয়েছিল। ঠিক আছে, মানে এই কুম্ভকর্ণের মৃত্যু হয়েছিল। তো সেই জন্যই তিনি দুঃখ করে বলছেন যে ভাই আমার, সেই ভাইকেও হারালাম, আবার এদিকে পুত্রকেও তিনি হারিয়েছেন, বীরবাহুকেও হারিয়েছেন, এইসব কারণ এইগুলো বলছেন, দুঃখ করছেন আর কি। ভাই মামো তাই আমি জাগানো অকালে ভয়ে, হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। দেখো তার দেহ সিন্ধু তীরে পড়ে আছে। কিসের মতো? এটা একটা ইম্পর্টেন্ট, যে কর্ণের মৃত্যুর পর কুম্ভকর্ণের দেহ কিভাবে ভূপতিত হয়েছিল সেটা একটা তুলনা করে বলেছে এখানে। দেখো যে গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। ঠিক গিরিসিংহ মানে পর্বতের চূড়া, পর্বতের মাথা, চূড়াটা যদি কোনো বজ্রাঘাতে ভেঙে পড়ে যায় নিচে, কিংবা তরু কোনো গাছ যদি প্রাকৃতিক দুর্যোগে বা বজ্রাঘাতে যদি নিচেই ভূমিতে পড়ে যায়, ঠিক যেভাবে ভূপতিত হয়ে পড়ে থাকে সেই রকমভাবেই ওই কর্ণের দেহটা কিন্তু পড়েছিল, কুম্ভকর্ণের দেহটাও পড়েছিল, সেই কথাই তিনি বলছেন। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, এটা ছেলেকে বলছেন, মেঘনাথকে। কে না? রাবণ। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, যদি একান্তই যুদ্ধে যাবার ইচ্ছা তোমার বৎস, আগে পুজো ইষ্ট দেবে। তাহলে এগুলো প্রশ্ন হবে, কোন শর্তে তিনি তাকে যুদ্ধে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, আগে কি করতে বলেছিলেন আর কি, যুদ্ধে যাবার আগে রাবণ ছেলেকে কি করতে বলেছিলেন? বলছেন আগে পুজো ইষ্ট দেবে, আগে ইষ্ট দেবতাকে মানে প্রিয় দেবতাকে পূজা করো। মানে ইষ্ট দেবতা কে বলেছি আগেই বললাম, এই যে অগ্নি দেবতা, তাদের ইষ্ট দেবতা। বলছে আগে ইষ্টদেবকে পূজা করো, আর নিখুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। নিখুম্ভিলা যজ্ঞ মানে ওই মেঘনাদের যজ্ঞস্থান, গুহার মধ্যে একটা যজ্ঞের স্থান করা ছিল, ঠিক আছে? তো সেই যজ্ঞ, নিখুম্ভিলা যজ্ঞ, সেখানেই মেঘনাদের কিন্তু মৃত্যু হয়েছিল, নিখুম্ভিলা যজ্ঞেই শেষ পর্যন্ত মৃত্যু হয়েছিল। তো সেই নিকুম্ভিলা যজ্ঞ আগে সাঙ্গ করো মানে শেষ করো, সমাপ্ত করো। বীরমণি কাকে বললেন? ওই মেঘনাদকে পিতা বললেন, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করলাম যদি এই কাজ করে তারপর তুমি যুদ্ধে যাও। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, বলছে দীননাথ অস্তাচলগামী, দীননাথ মানে কি? সূর্য। বলছে সূর্যদেব এখন কি অস্তাচলে যাচ্ছে, মানে সন্ধ্যা উপস্থিত হতে চলেছে আর কি। এবে মানে কি এখন। প্রভাতে যুঝিও, তুমি যেও যুদ্ধ করতে, যুঝিও মানে কি? যুদ্ধ করতে যেও প্রভাতে, সকালবেলায়, এখন নয়, সন্ধ্যাবেলায় নয় বৎস, রাঘবের সাথে, মানে সেই রাঘব রামচন্দ্রের সাথে তুমি যুদ্ধ করতে যাবে। কখন? কোন সময়ে যেতে বলেছিলেন তাহলে? প্রভাতকালে। এতে কহিয়া রাজা, এ কথা বলে রাজা যথাবিধি রয়ে গঙ্গোদক, যথাবিধি মানে যথাযথ যেটা নিয়ম, সেই নিয়ম মেনে আর কি, গঙ্গা জল নিয়ে অভিষেক করিলা কুমারে, অভিষেক করলেন তিনি কুমারকে, ঠিক আছে? মানে ওই মেঘনাদকে অভিষেক করলেন। অভিষেক করার অর্থ কি? রাজ সিংহাসন পরে আসীন করলেন এই মেঘনাদকে। কে না? রাবণ। হয়েছে? তাহলে এগুলো প্রশ্ন হতে পারে, যথাবিধি লয়ে গঙ্গোদক, তাহলে গঙ্গোদক মানে কি? গঙ্গার জল, তাই তো? তাহলে গঙ্গা জল নিয়ে যথা নিয়ম মেনে তিনি কিন্তু তাকে অভিষেক করলেন বা ওই রাজপদে আসীন করলেন। হয়েছে তো? তাহলে শেষ করলাম কবিতাটি। এবার এখান থেকে প্রশ্ন আমি দিয়ে দেবো, প্রশ্ন দেবো একদিন, সমস্ত খুঁটিয়ে যা যা প্রশ্ন বললাম সমস্ত প্রশ্নের উত্তর সহ, একদিন আমি একটা ভিডিও করবো।